রহমানুর রহিম। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমাদের নির্বাচনের এই দীর্ঘ সময় আমরা প্রচারণায় কাজে অংশগ্রহণ করেছি। আমি মোটরসাইকেল প্রতীকের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসাবে শেরপুরের 14টি ইউনিয়ন এবং পৌরসভা থেকে ব্যাপক ভাবে সাড়া পাচ্ছি, যেটা আপনারাও জানেন। ইনশাল্লাহ যদি আগামী পরশু সুন্দরভাবে একটি নির্বাচন আমরা সবাই মিলে উপহার দিতে পারি, আমার মোটরসাইকেল প্রতীকের জয়ী ইনশাল্লাহ 100%। আমি আশাবাদী যে আমাদের মোটরসাইকেল প্রতীক এখানে জনগণ বিজয়ী করবে তাদের ভোটের মাধ্যমে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে নির্বাচন কাজে সংশ্লিষ্ট সকল, তাদের প্রস্তুতি এখন পর্যন্ত যা লক্ষণীয় এবং বিভিন্ন মিটিং সেমিনার তারা করছে। অত্যন্ত আমি আশাবাদী যে একটি সুন্দর নির্বাচন করার লক্ষ্যেই তারা এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তাদের কারো উস্কানিতে পা না দেওয়ার জন্য আমার নেতা কর্মীদের আমি সবসময় সতর্ক করে রেখেছি, এবং আমাদের ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না যায়, ভোট কেন্দ্রে গেলে আমাদেরকে ভোট দিতে হবে, তা না হলে মামলা করব, হামলা দেব, এই সমস্ত বিভিন্ন হুমকি দুমকি তাদেরকে সবসময় তাদেরকে দিয়ে রাখেছে। নিজেদের কেন্দ্র করে দিয়ে আমার নেতা কর্মীদের নামে একটি মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করার জন্য, নির্বাচন থেকে দূরে রাখার জন্য একটা পায়তারা করতেছে। আমি আশাবাদী প্রশাসন একটি সুন্দর নির্বাচন ইনশাল্লাহ উপহার দিবে, সেই প্রস্তুতি তাদের এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে। আমি জনগণের প্রতি পরিপূর্ণ আস্থাশীল। আমরা শেরপুরের জনগণ এবং প্রশাসন সবাই মিলে ইনশাল্লাহ একটি সুন্দর নির্বাচন করবেই। একটি বিষয় আমরা লক্ষ্য নিয়ে দেখছি, আপনারা জানেন আমাদের শ্রীবর্দী জায়গাতে নির্বাচন বন্ধ হয়ে গিয়েছে। জামাত ইসলামের বিশাল একটি বহিরাগত অংশ এই কয়েকদিন থেকে শেরপুরে যেভাবে প্রচারণা করতেছে, তারা নির্বাচনের পরিবেশ প্রতিনিয়ত হুমকির মধ্যে ফেলে দিচ্ছে। আমি এখানে বলতে চাই, সর্বোপরি আমি আমার শেরপুরের জনগণের প্রতি আমি আস্থাশীল, শেরপুরের জনগণের প্রতি আমার বিশ্বাস রয়েছে, এবং এখন পর্যন্ত সেই বিশ্বাস তারা অর্জন করেছে আমার প্রতি। আমি 100% আশাবাদী ইনশাল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনে জনগণের ভোটে আমি বিজয়ী হবই ইনশাল্লাহ।